আমি এখন আছি বাংলাদেশের সবচাইতে মোস্ট বিউটিফুল জায়গা সাদা পাথরে। আমাদের জার্নিটা শুরু হয় রাত 12টায়, আর আমার সাথে আছে আমার ছোট ভাই আর বাতি যারা। তাই এই ব্লগে আপনারা দেখতে পারবেন প্রচুর চিল আর চরম দুষ্টামি। চলুন শুরু করা যাক। সো গাইস, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের গন্তব্য হচ্ছে বোলাগঞ্জ সাদা পাথর। আর দূরপাল্লার জার্নির জন্য বেশ আরামদায়ক গাড়ি হচ্ছে হাইএক্স। বিশেষ করে এসি অন করে ফাঁকা রাস্তায় গান শুনতে শুনতে যাওয়ার ফিলটাই আলাদা। আর সাথে যদি থাকে এমন বিচ্ছু বাহিনীর দল, তাহলে তো পুরোই জমি ক্ষীর। সো গাইস, রাত বাজে এখন 3টা। সবারই হালকা পাতলা খিদে পেয়েছে, তাই গাড়ি থামালাম একটা পাম্পে। এখান থেকে চা কফি আর হালকা পাতলা কিছু খেয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। গাড়ি চলতে চলতে হঠাৎ দেখি ব্রেক। একদম সামনাসামনি দিয়ে চলে যাচ্ছে একটা ট্রেন। এই কয়েক মিনিটের অপেক্ষা যেন আমাদের জার্নিটাকে আরেকটু রোমাঞ্চকর করে তুললো। সো গাইস, এখন এই পর্যন্তই। দেখা হচ্ছে সকালে শাহজালাল মাজারে। 2000 years later. গুড মর্নিং গাইস, সারা রাত জার্নি করে ফাইনালি এখন আছি আমরা হযরত শাহজালাল মাজারে। ভোরবেলা এসে তো আমরা জাস্ট অবাক। ভেবেছিলাম সকাল সকাল হয়তো মাজার ফাঁকা পাবো, কিন্তু এসে দেখি 4-5টা পুরো লোকারণ্য। দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো মানুষের টল নেমেছে এখানে। সবার চোখে মুখে এক অদ্ভুত ভক্তি আর আবেগ। এত মানুষের ভিড়ের মাঝেও মাজারের পরিবেশে শান্ত ভাবটা কিন্তু একটুও কমেনি। সো গাইস, মাজারের পর্ব শেষ করে আমরা আর একদমই দেরি করলাম না। ঘড়িতে বাজে এখন 6:30। আমাদের হাইএক্স এবার ফুল স্পিডে ছুটে চলছে আমাদের গন্তব্য সাদা পাথরে। চলুন যাত্রাপথের দৃশ্যগুলো উপভোগ করা যাক। দুপাশে সবুজ প্রকৃতি আর মেঘালয়ের পাহাড়গুলো যেন আস্তে আস্তে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। সো ফাইনালি চলে আসলাম বোলাগঞ্জ। ফার্স্টে এখানকার একটা রেস্টুরেন্টে সকালে নাস্তাটা করে নিলাম। নাস্তা করে ঘাটে আসলাম। এখন আমাদের আসা যাওয়ার জন্য নৌকা ভাড়া করতে হবে। একটা নৌকা নাকি 6 থেকে 7 জন নেওয়া যায়। আমরা হচ্ছি 13 জন, তাই 2টা নৌকা ভাড়া করে নিলাম।
আর নৌকা দিয়ে সাদা পাথরে যাওয়া 10 থেকে 15 মিনিটের ট্রিপটা সত্যি অসাধারণ লাগে। নৌকা থেকে নামতে মনে হচ্ছে আমি অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। চারদিকে শুধু পাথর আর পাথর, দবদবে সাদা পাথরের উপর দিয়ে ভারতের পাহাড় থেকে নেমে আসছে মেঘালয়ের ঠান্ডা পানির স্রোত। এখানের পানির রং একদম নীলচে সবুজ আর এতটাই স্বচ্ছ যে তলার পাথরগুলো পরিষ্কার দেখা যায়। আর এখানে এসে যদি বরফ শীতল পানিতে গা না ভিজাই তাহলে তো আমার সিলেট ভ্রমণটাই বৃথা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে সত্যি মন জুড়িয়ে গেল। শহরের ব্যস্ততা থেকে দূরে ক্লান্তি মেটাতেই বোলাগুন সাদা পাথর এক পারফেক্ট জায়গা। সো গাইস, সাদা পাথর ঘোরা তো আমাদের একদম ফাটাফাটি হলো। পরের ব্লগে আসতে চলেছে রাতারগুলের সেই জঙ্গল আর জঙ্গলের ভিতর নৌকা নিয়ে ঘোরার দারুণ সব দৃশ্য। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানা। আর রাতারগুলের ব্লগ দেখতে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখ। দেখা হচ্ছে খুব জলদি। আল্লাহ হাফেজ।